বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, শাওয়াল মাসের ৬টি রোজা কিভাবে রাখবেন? শাওয়াল মাসের ৬টি রোজা কি একসাথে লাগাতার রাখবেন নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবেন? রমজান মাসে যাদের রোজা কাজা হয়ে গেছে, বিশেষ করে মা বোনের, তারা কি রমজান মাসের কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসের ৬ রোজা আগে রাখবেন? এবং শাওয়াল মাসের ৬ রোজা রাখার নিয়ম কি, নিয়ত কি, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি প্রচারের জন্য অনুগ্রহ করে একটি লাইক করেন আর কমেন্টে লিখে দেন আল্লাহ তাআলা যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, বলুন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, শাওয়াল মাসের ৬ রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসের ৬ রোজা রেখেছে, কানা কা সিয়ামিদ দাহরি, তাহলে সে যেন সারা বছরই রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আগে রমজান মাসে 30টি রোজা রাখতে হবে, এরপর শাওয়ালের ৬ রোজা রাখতে হবে। এই 36টি রোজা রাখলেই কেবলমাত্র সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। কেউ রমজান মাসে রোজা রাখলো না, কিন্তু শাওয়াল মাসের ৬ রোজা রাখলো, তাহলে কিন্তু তার জন্য এই সওয়াব হবে, নয়াকারে না। কেন? একটা রোজা রাখার পরিবর্তে 10 দিন রোজা রাখার সওয়াব হয়। তাহলে রমজান মাসে 30 দিন, 30টি রোজাকে 30 দিয়ে ভাগ করলে 300 হয়। এরপর আরও 6টা রোজা শাওয়াল মাসের, তাই 6 রোজার 1 রোজার পরিবর্তে 10 রোজা হয়। তাহলে 6 রোজার পরিবর্তে কয়টা রোজা হয়? 6 দশম 36 বা 60টা রোজা হয়। 6 দশম 60টা রোজা হয়। তাহলে 300 আর 60, 360 দিন বা 365 দিন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবি মাসের গণনায় 360 দিন আর ইংরেজি মাসের গণনায় 365 দিন হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে 30 রোজা এবং শাওয়াল মাসে 6 রোজা, এই 36টা রোজা যে রাখবে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা সারা বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখার নিয়ত করব এবং রাখার চেষ্টা করব। এবার আসেন, শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ম কি? আপনি কি লাগাতার 6টা রোজা রাখবেন নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবেন? এক্ষেত্রে আপনার উপর নির্ভর করে। ইসলাম আপনাকে চাপায় দেয় না যে একসাথে রাখতে হবে কিংবা ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে। যদি আপনি শাওয়াল মাসের 6টা রোজা একসাথে লাগাতার রাখতে চান তাহলে সেটাও পারবেন, অথবা যদি একদিন পর একদিন বা 2 দিন পর 2 দিন রাখতে চান সেটাও রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, শাওয়াল মাসের 6 রোজা কিন্তু এই শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাসের 1 সপ্তাহ শেষ হয়ে গেছে, আর মাত্র 21 দিন বাকি আছে। 21 দিনের মধ্যেই 6টি রোজা রাখতে হবে। এবার আসেন, যাদের রমজান মাসে রোজা কাজা হয়ে গেছে অসুস্থতার কারণে, তারা কি সেই রোজা আগে রাখবে নাকি শাওয়ালের রোজা আগে রাখবে? এক্ষেত্রে আমি বলবো, যাদের রমজান মাসে রোজা কাজা হয়ে গেছে তারা সেই কাজা রোজা আগে রাখবেন। কারণ কাজা রোজা হলো ফরজ আর শাওয়াল মাসের 6 রোজা হলো সুন্নত। সুন্নত থেকে ফরজের গুরুত্ব বেশি, সুতরাং শাওয়াল মাসের 6 রোজা পরে রাখবেন, রমজানের কাজা রোজা আগে রাখবেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়ত কি? নিয়ত হলো, আপনি যে সাহারি খাইতে উঠছেন সেটাই হলো আপনার নিয়ত। আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য যে সাহারি খাবেন, সাহারি কেন খাই নিলেন? রোজা রাখার জন্যই তো খাইছেন, সেটাই তো আপনার নিয়ত হয়ে গেছে। এরপর অতিরিক্ত বাংলায় বলার কোনো প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে নিয়ত হলো অন্তরের সাথে সম্পৃক্ত। অন্তরে যেটা হয় সেটাই আল্লাহ তাআলা কবুল করিয়ে নেন। সুতরাং মুখ দিয়ে সেটা বলার প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি অন্তর সম্পর্ক ভালো করে জানেন। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে।